লাভের আশায় বিদেশি ফল ড্রাগন চাষাবাদ করে বিপাকে নেত্রকোনার চাষিরা। বৈরী আবহাওয়ায় ফলন ভালো হয়নি, যাও বা হয়েছে বাজার দর ভালো নয়, ফলে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। তবে কৃষি বিভাগ বলছে ফল চাষাবাদের নানা পরামর্শ দেয়া হচ্ছে যাতে লোকসান এড়াতে পারেন চাষিরা। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌন্দর্য ও শখের বশে বাড়ির আঙিনায় ড্রাগন চাষ করেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিএনপি নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালি। পরে বাণিজ্যিকভাবে প্রায় 50 শতক জমিতে চাষাবাদ করেন ড্রাগনের, কিন্তু আশানুরূপ ফলন না পাওয়ায় হতাশ তিনি। বাণিজ্যিকভাবে এখন আর সেই চিন্তাটা এখন আর নাই। এখন নিজেদের খাওয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের সকলের সমন্বয়ে আসলে এটা শেষ হয়ে যায়। তার মতোই নেত্রকোনা সদর, আটপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় এই ফলের আবাদ করে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। এক কাদার এই যে পোকামাকড়ে দরিয়ায় যেন ফল নষ্ট করে যাচ্ছি, বা তো অনেক ফল নষ্ট করে যাচ্ছি, এটা কোনো লাভবান পাওয়া গেছে না, কিছু না। আড়তদারদের সিন্ডিকেটের কারণে বা ফল ব্যবসায়ী যারা আছে এদের সিন্ডিকেটের কারণে আমরা মালিক পক্ষ বা উৎপাদক শ্রেণী ক্ষতিগ্রস্ত হচ্ছি, যার কারণে এখন আমাদের আসলে উৎসাহটাই আমি হারাই ফেলছি ভাই। চাষাবাদ টিকিয়ে রাখতে নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যারা বাগানগুলি করেছেন আসলে হতাশ হওয়ার কিছু নেই। সেখানে যদি যে ম্যানেজমেন্টগুলি বাগানে থাকবে সেগুলি যদি সঠিকভাবে করেন তাহলে সেখান থেকে তারা ফলন বেশি পাবেন এবং আর্থিকভাবে লাভবান হতে। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনায় ড্রাগন চাষ এখনো সম্ভাবনাময়। প্রশিক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও সরকারি প্রণোদনা দিয়ে ড্রাগন চাষ ধরে রাখতে যথাযথ উদ্যোগ নেবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা চাষিদের। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।